গুড মর্নিং বন্ধুরা। এই মুহূর্তে আমি আছি টাবোতে, আর ঘড়িতে এখন বাজছে 6টা। আমরা এখন রেডি হয়ে নিয়েছি, যাব ওই যে দূরের পাহাড়ে যে কেভসগুলো আছে সেটা দেখতে যাব। একটু হেঁটে উঠতে হবে, তো সেইগুলো দেখতে যাব। যখন সূর্যের আলোটা ওই কেভসে পড়বে তখন খুব সুন্দর দেখতে লাগে, তো সেটা দেখবার জন্যই আমরা যাব। আর ওই কেভসটা দেখবার পর আমরা আবার হোটেলে ফিরে আসব, ব্রেকফাস্ট করে নিয়ে যাব টাবো মনেস্ট্রি দেখতে। সেটা দেখে আবার হোটেলে এসে লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়ব কাজার উদ্দেশ্যে। যেতে যেতে দেখে নেব হিকিম, কমিক আর লাংজা ভিলেজ। চলো ওই কেভসে যাওয়া যাক। দূরের পাহাড়টা দেখো, বরফ জমে আছে, কি সুন্দর লাগছে। এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলেই কেভসে যাওয়ার রাস্তা আছে। চলো আমার সাথে সাথে তোমরাও কেভসটা ঘুরে নাও। এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে, এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠলে ওই দূরের কেভসগুলোতে যাওয়া যাবে। চলো ওঠা যাক। দেখো দূরে, এখানে আমরা উঠে এসেছি এতটা দূর, আর কত ইয়াক এখান দিয়ে রাস্তা পার হচ্ছে। এতটা দূর উঠে এসেছি, এবারে এই রাস্তাটা ধরে যাব। আজকে একটু আকাশটা মেঘলা মেঘলাও করে আছে। চলো এগোনো যাক। অনেকটা পথ উঠে এসেছি, নিচে অনেক আপেল গাছ হয়ে আছে। এখন এই রাস্তাটা দিয়ে যেতে হবে। ওই যে দূরে কিছু ছোট ছোট কেভস দেখা যাচ্ছে, তারাও দেখায়। এই যে চলো এগোনো যাক। এই ওপর থেকে দেখা যাচ্ছে, এই দেখো, এইটা হলো টাবো মনেস্ট্রি। আর কি সুন্দর লাগছে ওপর থেকে পুরো জায়গাটা, দেখো পুরো ছবির মতন। ওইখানে একটা গুহা আছে, এই দেখো। চলো এগোনো যাক। এই দেখো পৌঁছে গেছি। এটা একটা ঘর আছে ওপরের দিকে, চলো ভিতরটা তোমাদেরকে দেখাই। অনেক পুরনো দিনের ঘর। এই কেভসের ভেতরে দুটো ঘর দেখতে পেলাম। আর এখানে যেহেতু কোনো লাইটের ব্যবস্থা নেই, তাই লাইট আসার জন্য ওপর দিকটা দেখো কি সুন্দর খুলে রাখা আছে। আর এই ছাদের ওই জায়গাটা খুলে রাখার জন্য জায়গাটা বেশ আলো আলো হয়ে আছে। বসবার জায়গাও আছে, এখানে একটা মাদুর পাতাও আছে দেখতে পেলাম। প্রত্যেকটা ঘরেরই ওপর দিকটা খোলা, যাতে ঘরের ভেতরে লাইটটা এসে পৌঁছায়। আর কি সুন্দর কাঠ দিয়ে ওপরটা ছাউনি করা। আমি অনেককেই দেখেছি টাবো ঘুরতে আসলে তোমরা এই জায়গাটা না ঘুরেই চলে যাও। আমি বলবো আগামী দিনে তোমরা যারা এই জায়গাটাতে ঘুরতে আসার প্ল্যান করছো, অবশ্যই এই জায়গাটা ঘুরে যেও। আরও একটা জিনিস যেটা ভিডিওতে আমি মিস করে গেছি, এখানে দুটো নয় 3টে ঘর ছিল। একটা ছোট ঘরও ছিল, যেটা বেশ অন্ধকার মতো, যার জন্য আমি কোনো রকম ভিডিও করিনি। এইবারে এইটা দেখো, এইখানে দেখেছো কত ছোট্ট ছোট গুহা আছে। চলো যাওয়া যাক ভেতরে। অনেকেই এসেছে এখানে ঘুরতে। এই দেখো, এইটাও আরেকটা গুহা। ছোট্ট ছোট্ট অনেক গুহা আছে এখানে। আচ্ছা, এখানে বেশিক্ষণ আমরা থাকবো না, ওপর থেকে ছোট ছোট পাথর পড়ছে। আর দেখে কোনো ফায়দা নেই। অনেকের মতে এই কেভসগুলোতে আগেকার দিনে মঙ্করা মেডিটেশন করত।
কেভসগুলো মোটামুটি সব ঘোরা হয়ে গেছে। এবারে আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, নিচে চলে যাব, কারণ নিচে গিয়ে ব্রেকফাস্ট করতে হবে। তারপর লাগেজ নিয়ে আমরা একেবারে বেরিয়ে পড়বো টাবো মনেস্ট্রি দেখতে। আমরা এখন টাবো মনেস্ট্রির দিকে এগিয়ে চলছি। এটা হলো নিউ মনেস্ট্রি। এই রাস্তাটা দিয়ে গেলে এখান দিয়ে ওল্ড মনেস্ট্রিটা যাওয়া যায়। ওল্ড মনেস্ট্রিতে যাওয়ার আগে স্তূপার চারপাশটা একটু ঘুরে দেখে নিই। এখানে একটা গেস্ট হাউসও আছে। হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালির প্রায় 3050 মিটার উচ্চতায় অবস্থিত টাবো মনেস্ট্রিটি 996 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এই মনেস্ট্রি ভারতের প্রাচীনতম এবং অবিচ্ছিন্নভাবে চালু থাকা একটি বৌদ্ধ মনেস্ট্রি। অনেকের কাছেই টাবো মনেস্ট্রি হিমালয়ের অজন্তার নামে পরিচিত। সুন্দর জায়গাটা না? টাবো মনেস্ট্রি ঘোরা হয়ে গেছে। এরপর এখান থেকে সোজা চলে যাব ধনকার ভিলেজে, যেখানে আছে ধনকার মনেস্ট্রি। এছাড়াও পথে যেতে যেতে দেখে নেব মুনল্যান্ড, যেটা স্পিতি ভ্যালির অন্যতম আকর্ষণ। যারা আমার পুরনো দর্শক বন্ধু তারা নিশ্চয়ই আমার লাদাখ ভ্রমণের ভিডিওগুলো দেখেছো। সেখানে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম লাদাখের মুনল্যান্ড। আজকে তোমাদেরকে দেখাবো স্পিতি ভ্যালির মুনল্যান্ড। ডান দিকের ওপরটা ও
এটা দেবে उसके ऑपोजिट ही जाना है हमें। ये बिल्कुल डंकर के सामने है वो वाला जो लैंडस्केप आप देख रहे हैं। এখান থেকে মুনল্যান্ড খুব সুন্দর দেখতে লাগছে, আর পাশ দিয়েই বয়ে চলেছে স্পিতি নদী। গাড়িটা এখানে একটু দাঁড় করিয়ে আমরা এখন স্পিতি নদীর ধারে যাচ্ছি। এটাই হলো স্পিতি নদী। এই স্পিতি নদীর ধারে লোকাল মানুষজনেরা ফুচকা, চা, ফ্রিজ ম্যাগনেট এইসব বিক্রি করছে দেখতে পেলাম। স্পিতি নদীর ধারে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম ধানকার মনেস্ট্রির দিকে। আমরা সবাই কম বেশি তেথিস সাগরের নাম শুনেছি। অতীতে এই জায়গায় তেথিস সাগর ছিল। একবার ভাবতে পারছো কতটা উঁচুতে এই তেথিস সাগর ছিল? এখানে যে উঁচু উঁচু পাহাড়গুলো আমরা এখন দেখতে পাচ্ছি তার সবটাই কিন্তু তেথিস সাগরের নিচে ছিল। অতীতে কোনো এক কারণে এই মহাসাগরের অবলুপ্তি ঘটে, তারপরে এই রকম ভূমিরূপটা আমরা এখন দেখতে পাচ্ছি। ধানকার ভিলেজে আসলে তোমরা দুটো নদীকে পাশাপাশি বয়ে যেতে দেখবে, একটা তো স্পিতি নদী, আরেকটা হচ্ছে পিন নদী। ধানকার ভিলেজে উল্টো দিকেই যে পাহাড়টা আছে তার পাশেই রয়েছে পিন ভ্যালি। এই পিন রিভার পিন ভ্যালিতে গিয়ে প্রবেশ করে।
গাড়ি থেকে নেমে এখন হেঁটে ধানকার মনেস্ট্রির দিকে যাচ্ছি। মনেস্ট্রিতে ঢোকবার মুখেই দেখতে পেলাম লোকাল মেয়েরা এখানে ছোটোখাটো দোকান খুলে বসে আছে, যেখানে তোমরা দেখতে পাবে হরেক রকমের ফ্রিজ ম্যাগনেট, পোস্ট কার্ড, চাবি রিং, ছোটোখাটো খেলনা, এছাড়াও বিভিন্ন উলের জিনিসপত্র তারা বিক্রি করছে। এছাড়াও এখানে চোখে পড়লো প্রচুর রেস্টুরেন্ট আর হোটেল। তোমাদের সাথে কথা বলতে বলতে মনেস্ট্রির গেটের ঠিক সামনে পৌঁছে গেলাম। আর গেটের পাশেই মনেস্ট্রির হিস্ট্রি সম্পর্কে কিছু লেখা আছে, তোমরা চাইলে আমার এই ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো। এবার চলো আমার সাথে সাথে তোমরাও মনেস্ট্রির ভেতরটা ঘুরে নাও। এখানে জুতো খুলে সিঁড়ি দিয়ে উঠলেই মনেস্ট্রির ভেতরে ঢোকা যায়। তার আগে আমরা এর চারপাশটা একটু ঘুরে দেখিয়ে নিই। মনেস্ট্রির ভেতরে যেহেতু ফটো তোলা ভিডিও করা নিষিদ্ধ, তাই জন্য মনেস্ট্রির বাইরে থেকেই তোমাদের যতটা সম্ভব ভিডিওটা করে দেখালাম। মনেস্ট্রি ঘোরা হয়ে গেছে, এরপর লাঞ্চ করব বলে মনেস্ট্রির পাশেই একটা রেস্টুরেন্টে এসে বসে আছি। রেস্টুরেন্টের একটা ছোট্ট ব্যালকনি ছিল, সেখান থেকেই একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ধানকার থেকে কাজা যাওয়ার পথে পড়েছিল লিংটি ওয়াটারফল। আর শীতকালে আসলে তোমরা এই ওয়াটারফলটা পুরো জমে বরফ হয়ে আছে সেটা দেখতে পাবে। ধানকার ভিলেজ থেকে কাজা যাওয়ার পথে এই ধরনের পাহাড় তোমরা দেখতে পাবে, যেটাকে আমরা মুনল্যান্ড বলে থাকি। এখন ঘড়িতে 4:30 বাজে আর আমরা কাজাতে এসে পৌঁছে গেছি। আজকে হিকিম, কমিক আর লাংসা ভিলেজ যাওয়ার কথা ছিল, আগেই বলেছি তোমাদেরকে, কিন্তু ধানকার মনেস্ট্রিতে অনেকটা সময় কেটে গেছিলো, লাঞ্চ করতে প্রচুর দেরি হয়ে গেছিলো, তো তাই জন্য এই 3টে জায়গা আজকে আমাদের যাওয়া হলো না। কালকে সকাল সকাল বেরিয়ে এই 3টে স্পট ঘুরে আমরা বাকি স্পটগুলো ঘুরব। তো এখন আমি যে রুমটায় আছি কাজাতে, সেই হোটেলের রুম ট্যুরটা তোমাদের দিয়ে দিই, চলো। এটা হলো কাজা মনেস্ট্রি আর তার ঠিক উল্টো দিকে আমাদের এই হোটেলটা।
এটা হলো আমাদের রুম। ঢুকেই বাঁদিকে হলো ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে ডবল বেড আছে, আর একটা সুন্দর আয়না আছে এখানে, দুটো বসার টেবিল, ছিমছাম কিন্তু খুব সুন্দর। এখান থেকে বাইরের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এই দেখো, খুব সুন্দর হোটেলটা। হোটেলটা ডিটেলস পরে তোমাদেরকে ভিডিওতে দিয়ে দেবো। থেকে সুন্দর জিনিসটা হলো, তোমাদের তো দেখানোই হয়নি, এই ব্যালকনিটা। জানলা দিয়ে এতক্ষণ ধরে তোমাদের ভিউটা দেখাচ্ছিলাম, কিন্তু ব্যালকনি থেকে এই সুন্দর ভিউটা দেখা যাচ্ছে। নিচ দিয়ে রাস্তা গেছে আর দূরের ওই পাহাড়গুলো। উফ, দারুণ 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 লাগছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কাজা মনেস্ট্রির ঠিক সামনে। ওইটা হলো আমাদের হোটেল, আর তার ঠিক উল্টো দিকে কাজা মনেস্ট্রি। চারদিকটা এত সুন্দর লাগছে, ভাষায় প্রকাশ করতে পারবো না। এখন আমরা কাজা মনেস্ট্রির ভেতরে প্রবেশ করব। চলো তোমাদের মনেস্ট্রির ভেতরটাও একটু দেখিয়ে দিই। কাজা মনেস্ট্রির পাশ দিয়েই একটা সিঁড়ি উঠে গেছে, সেখান দিয়ে গেলে আরও একটা বৌদ্ধ মূর্তি আছে, সেটা দেখা যাবে। এখন আমরা সেই সিঁড়িটা দিয়ে উঠে বৌদ্ধ মূর্তিটার কাছে যাচ্ছি, যেখান থেকে পুরো কাজা শহরটাকে দেখতে পাবো। এখন আমরা রয়েছি প্রায় 11,980 ফুট উচ্চতায়। দূরে যে বৌদ্ধ মূর্তিটা দেখতে পাচ্ছ, সেখানেই এখন আমরা যাব। এখান থেকে পুরো কাজা শহরটাকে খুব সুন্দর দেখতে লাগছে। এখন আমরা রয়েছি কাজা মার্কেটে। মার্কেটটা একটু ঘুরে তারপর ডিনার করে সোজা ফিরে যাব আমাদের হোটেলে। আকাশ ক্লিয়ার থাকলে কাজা থেকে খুব ভালোভাবে স্টার গেজিং দেখতে পাওয়া যায়। আজকের পর্বটা এখানেই শেষ করছি, খুব শীঘ্রই ফিরছি নতুন পর্ব নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। হর হর মহাদেব।